ধ্বংস হবে না একটা বাঁশির মধ্যে ফুক দিয়ে। তো ওই কিয়ামতের কোন দিন হবে সেই বাঁশি আমার ভাগ্যে নাই। তাই আমি বলতেছি, যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ঢোল বাঁশি বাজানো হয়, তাইলে আমিও তো দেশের জন্য, যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে, আমি প্রত্যেক বছরে ভ্যাট দিচ্ছি সরকারকে। এটা ইসরাফিল আলাইহিস সালামে বাঁশি বাজাবো সেই কথা কোরআনে আছে। ঢোল তবলা বাঁশি বাজানোর কোনো বিধান কোরআন হাদিসে আছে কিনা এটা আপনি পেয়েছেন? হাদিসে সেই বিধান নাই। আমরা ঢোলের তালে তালে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয়। একটা প্রশ্ন রাখতে পারে না, বিভ্রান্ত হতে পারে না যে ভাই মহিউদ্দিন ভাই কথা বললো ঢোল বাসের মরণকালে, তো এটা বিভ্রান্ত হবে না মানুষ? মানুষ বিভ্রান্ত হবে এই কারণে, মানুষের ভুল ব্যাখ্যার কারণে। যেমন মোবাইল আগে ছিল না, এখন মোবাইল চালান। এখন বর্তমান যুগ, এই যে মুক্তিযোদ্ধাদেরকে ঢোলবাসী, আগে কি মুক্তিযুদ্ধ হয়েছে? উহুদের ময়দানে শহীদ হিসেবে এটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাইলে ওই সময় তো আর ঢোলবাসী ছিল না। তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ঢোলবাসী বাজাবো কেন? যেই মোল্লা আমার গ্রামে মসজিদে ইমামতি করে সেই মোল্লা বলৎকারী করছে।